বাড়ি কোথায়? তারপর আমি একটু চণ্ডী থেকেই বলছি, তুমি যে চণ্ডীর গল্প দিলে, চণ্ডী অনুযায়ী শুনে না, এবার আমি সেটাই পড়ে শোনাচ্ছি। যে মেন রাস্তাটা চকবাজার দিয়ে দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাতৃরূপেণ, মাতৃরূপের মানে মাতৃরূপের দ্বারা সংস্থিতা, মা নয় মাতৃরূপের দ্বারা তাকে সাজানো হয়েছে। শক্তি রূপের সংস্থিতা মানে শক্তি রূপের দ্বারা সাজানো হয়েছে। দেখো চাঁদ আর চাঁদের মতো, মা মায়ের মতো, দুটো এক নয়। তা মাতৃরূপেণ আর মাতৃ এক নয়। তাহলে মাতৃরূপেণ তাকে সংস্থিতা মানে সাজানো হয়েছে। তাকে কে করেছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত শক্তি দিয়ে একটা তৈরি। এর কোনো অজনি সম্ভাবা, এর কোনো পিতা নেই, মাতা নেই, কিচ্ছু নেই, শক্তি দ্বারা তৈরি হয়েছে। কি হলো? মোহিনী রূপী। কেন মোহিনী? যেখান থেকে মুগ্ধ হয় সকলে, যেন মুগ্ধ হয়ে সবাই মনে করে এর শ্রেষ্ঠ সুন্দরী। নারী রূপে কেন করলো? কারণ যার সঙ্গে যুদ্ধ করতেছে সে মেয়েদের সঙ্গে যুদ্ধ করে না। তাহলে মেয়েদের সঙ্গে যুদ্ধ করে না যখন, তাহলে এমন মেয়ে করতে হবে যাকে দেখে মুগ্ধ হবে, জ্যোতি বেরোবে, অথচ সে অস্ত্র ত্যাগ করবে তাকে দেখলে। সেই জন্য এটা তৈরি করা হবে। এই তৈরি করার পেছনে হঠাৎ করে তৈরি করলো কি করে? কেন তৈরি করলো? তৈরি করলো এবার শুনে নাও। ইন্দ্র দীর্ঘদিন ধরে মহিষেশ্বরের সঙ্গে লড়াই করে পারছে না। একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে বললে একমাত্র এই মোহিনী রূপ হচ্ছে ওকে হত্যা করতে পারে। তখন ইন্দ্র কি করলো? নিজে বেশ্যাবাড়ির থেকে গিয়ে মেকআপের জিনিসপত্র নিয়ে আসে, তাদের পোশাক ইত্যাদি নিজে সেই রূপ ধারণ করত। ধারণ করে মহিষাসুরের নামই ছিল সে দুর্গা। দুর্গা কিন্তু ওর নাম না। এই যে মোহিনী রূপ তৈরি করলে নাম দুর্গা না। তাহলে দুর্গাকে হত্যা করে, যেমন সিংহকে হত্যা করে সিংহ উপাধি লাভ করে লিও, লর্ড, তেমনি দুর্গাকে হত্যা করে দুর্গা উপাধি লাভ করল। ইন্দ্র এই যে নারী মোহিনী রূপ ধারণ করে যুদ্ধ করতে গেল, নিষ্ঠুরভাবে তাকে হত্যা করতে শুরু করে তার মোষগুলো মারছিল। যখন সে মোষ অকাতরে মেরে দিচ্ছে, তখন মোষের পালের মধ্যেও লুকিয়েছিল, যাতে মেয়েদের সঙ্গে লড়াই করবে না, কিন্তু আত্মরক্ষা করতে হবে। তখন বেরিয়ে আসলো মোষদের বাঁচানোর জন্য, তখন তাকে হত্যা করে দিল। হত্যা করার পর নাম হয়ে গেল দুর্গতি নাশিনী দুর্গা। দুর্গতি নাশিনী মানে যে ওর নামই দুর্গা ছিল, সকলের এই দুর্গাকে নাশ করেছে, তাই তার নাম হয়ে গেল দুর্গা। এটা হচ্ছে তোমার যতগুলো তোমার পুরাণ আছে, পুরাণের সঙ্গে সমস্ত তথ্যগুলো নিয়ে এসে এটা আমার রিসার্চ, এটা আমার লেখা। সব জায়গা থেকে তথ্য এটা নিয়ে আমি মুখোমুখি হয়ে গেছি। কত জানো তুমি? শান্তিনিকেতনে বড় বড় সব সংস্কৃত ফিলোসফির পণ্ডিতরা আমাকে অ্যাটাক করেছে যখন বেরিয়েছে, তখন সেই সময় এটা 14 সালে বেরিয়েছিল। সবাইকে প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে। তুমি ভেবেছো এটা একদম ওই যে তোমার চণ্ডী শ্লোক, তারপর যেখানে যেখানে আছে সৃষ্টি যখন হচ্ছে, তাহলে সমস্ত রকমের তথ্য নিয়ে এসে আর্টিকেলটা আমার লেখা। এইবার তুমি বলো দুর্গার প্রতিমা তৈরি করতে কেন বেশ্যাবাড়ি মাটি লাগে? তোমরা অনেক রকমের কাল্পনিক গল্প আছে, মহান গল্প আছে, গল্প নয়। আসলে ইন্দ্রের স্বভাব হচ্ছে বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা পুরনো অভ্যাস আছে। বিভিন্ন মুনির ঘরে যাওয়া, অমুকের ঘরে যাওয়া, তমুকের ঘরে যাওয়া, অনেক অভিশাপ কুড়িয়েছে। এই জন্য এই ছদ্মবেশটা তার লেটেস্ট। এবং যে কারণ দেখবে এই সাহিত্যটা যে লিখেছে, যে এই গল্পটা না, গল্প সাজানোটা আমার, তথ্যগুলো নিয়ে এসেছি। এই গল্পটা তুমি হুবহু কোথাও পাবে না। মানে আমি কোত্থেকে নিয়ে এসেছি মিথোলজি শুনে নাও। তুমি মার্কাণ্ড পুরাণ, চণ্ডী, শিব পুরাণ, তারপর ব্রহ্মবৈবর্ত পুরাণ, এগুলো থেকে তথ্য নিয়েছি। কি
যেটা এদেশীয় অসুরদের যে পুরাণ আছে, অসুরদের পুরাণ, অসুরদের নিয়ে প্রচুর গবেষণা আছে। রাঁচিতে যে ট্রাইবাল ইনস্টিটিউট আছে সেখান থেকে আমি প্রচুর বই তখন নিয়ে এসেছিলাম। তারপর অস্ট্রিশিয়াটিক মিথোলজি, যেটা ওদের 5টা পুরাণ আছে, পুরাণ করে বিনতি বলে, জমসিম বিনতি, ভান্ডার বিনতি, কারাম বিনতি, বাপলা বিনতি আর হরপিন বিনতি পুরাণ। সেই পুরাণের মধ্যে সেই ঘটনা পেয়েছে, সবগুলো নিয়ে তার জন্য তো আমাকে যখন প্রশ্ন করছে দীর্ঘদিন ধরে অভ্যাসে যে মা দুর্গা চণ্ডীপাঠ করতে হবে, এই যে মা দুর্গা চণ্ডীপাঠ করতে হবে, এই কনসেপশনটা মাত্র 80-90 বছরের। হ্যাঁ, এই তো ব্রেন যোগেশন ভদ্রকথা পড়তে দিচ্ছিল না। তার আগে তো কনসেপশনই ছিল না। না তবুও চণ্ডী তখনও কিন্তু এই যে মহালয়া যেটা করে বৃন্দকৃষ্ণ ভদ্র কিন্তু পড়তে দিচ্ছিল না। নানা রকমের অমণ্ডল হচ্ছিল, কায়স্থ বলে অব্রাহ্মণ হয়ে কি করে চণ্ডী পাঠ করবে, চণ্ডী সেটা অনেকবার ওকে বাধা দিয়েছে, অনেক আক্রমণ করেছে, চুচুড়ার বাড়িতে ওকে ভাঙচুর করেছে। আজকে সেই বৃন্দকৃষ্ণ ভদ্র যে কারণে উত্তম কুমারকে দিতে বাধ্য হয়েছে। উত্তম কুমার পারলো না, আবার তাকে নিয়ে আসলো। এক সপ্তাহের মধ্যে আবার এই যে বিষয়টা আমি বলছি, তুমি যে এই যে সব লড়াই করছো কোন লাভ? দেখো, তুমি ডেটা তৈরি করো, তথ্য সংগ্রহ করে নিজে লেখো, একদিন কাজে লাগবে। এই যে এইটার জন্য তুমি জানো না কি পরিমাণে সার্ভে করেছি, ফিল্ড সার্ভে, কোথায় কোথায় অসুর জাতি আছে, তাদের ধারণাটা কি, সেগুলো ওই একটা আর্টিকেল লিখতে আমার কিন্তু অনেক টাইম লেগেছে। নইলে যে লড়াই, আমি জানি এগুলো আমাকে ফেস করতে হবে। এবং আমার আর্টিকেলটা কোথায় কোথায় বেরিয়েছে শোনো, আসামে, দিল্লিতে, এখানে, ইংরেজি বাংলা দুটোই। মহিষাসুরকে হত্যা করলো ইন্দ্র, টাইটেল। মেঘনাথকে বধের সময় মেঘনাথের স্ত্রী